আসসালামু আলাইকুম। দীর্ঘ যাত্রা শেষে চট্টগ্রাম থেকে চন্দ্রা এসে পৌঁছালাম। তো চন্দ্রায় আসার পরে আকাশে যে ওয়েদার দেখতেছি, এখন বাজে হচ্ছে 5টা 11। এখনই দেখেন কি রকম কুয়াশা পড়তেছে রাস্তায়। জানি না আজকে রাত্রে আবার কি করবো, কুয়াশা পড়বে। গতকাল রাতে চন্দ্রা থেকে চট্টগ্রাম উদ্দেশ্যে যাওয়ার সময় রাস্তায় প্রচন্ড পরিমাণ কুয়াশা ছিল, বিশেষ করে কুমিল্লা পার হওয়ার পরে। সামনে এমন অবস্থা ছিল যে দেখা যাচ্ছিল না কিছু। তো আজকে রাতে তার ব্যতিক্রম হবে না, আজকে রাতে তার বেশি হবে। আমরা সকলেই জানি যে চট্টগ্রামের থেকে উত্তরবঙ্গে শীতটা একটু বেশি হয়, কুয়াশা পরিমাণও বেড়ে যায় উত্তরবঙ্গে। তো যেহেতু এটা চন্দ্রা, কালিয়াকৈর, গাজীপুর, আর এখান থেকে উত্তরবঙ্গের সাইড ধরা হয়। এখান থেকে যত সামনের দিকে যাওয়া হবে ততই শীতের পরিমাণ বাড়বে, সাথে কুয়াশা পরিমাণও বাড়বে। যদিও এই রাস্তায় কুয়াশার পরিমাণ বেড়ে যায় আর দুর্ঘটনার পরিমাণও বেড়ে যায়, কারণ কুয়াশায় সামনে কিছু দেখা যায় না। যারা ড্রাইভার ভাই আছেন, যারা গাড়ির সংশ্লিষ্ট আছেন, যারা রাস্তায় থাকেন, তাদেরকে বলবো অতিরিক্ত কুয়াশায় আপনারা অন্তত ইমার্জেন্সি লাইটটা জ্বালায় রাখবেন, যেটা ডাবল ইন্ডিকেটর বলে, সেই লাইটটা জ্বালায় রাখবেন, যাতে করে আপনার আগে এবং পিছের গাড়ি বুঝতে পারে যে কোনো একটা গাড়ি আছে। অনেক সময় এমন হয় যে আমরা রাস্তায় গাড়ি চালাচ্ছি, কুয়াশা পরিমাণ অনেক বেশি, কিন্তু সেই সময়টায় পিছের যে ইন্ডিকেটর বাতি না জ্বলে, কোনো ব্রেক বাতি না জ্বলে, আসলে বোঝা যায় না এটা কতটুকু দূরত্ব আছে। সেই কারণে দুর্ঘটনার পরিমাণ বেড়ে যায়। চালক ভাইদের আমি একটা অনুরোধ করব, সেটা হচ্ছে আপনারা আপনাদের গাড়ির ব্রেক লাইট, পার্কিং লাইট এবং বিশেষ করে ইন্ডিকেটর লাইটটা এই কুয়াশার ভিতরে পারফেক্টলি রাখবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না। আল্লাহ হাফেজ।